নমস্কার বন্ধুরা, ভাগ্যবিচার চ্যানেলে আপনাদের সকলকে সাদর স্বাগত জানাই। আজ 22শে জুলাই 2026। আজকের বাংলা তারিখ 5ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জেনে নেব মেষ থেকে মীন এই 12টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। আজ কোন কোন ক্ষেত্রে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে আর কোথায় একটু সতর্ক থাকতে হবে তা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি থাকছে প্রতিটি রাশির শুভ রং, শুভ সংখ্যা এবং গ্রহের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তবে মূল আলোচনায় যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নিই আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের নবমী তিথি, যা পূর্ণ রাত্রি পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র হলো স্বাতি এবং করণ হলো বালব। আজকের যোগ হলো শ্রাদ্ধ। এরপর জেনে নেব আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 36 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 18 মিনিটে। আজকে চন্দ্র রাশি হলো তুলা, অর্থাৎ আজ যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি। আজ চন্দ্রোদয় হবে দুপুর 1টা বেজে 26 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত 12টা বেজে 12 মিনিটে। এবার জেনে নেব আজকে শুভ ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের মধ্যে অভিজিৎ মুহূর্ত নেই, তবে অত্যন্ত শুভ সময় অর্থাৎ অমৃতকাল শুরু হচ্ছে দুপুর 1টা বেজে 26 মিনিটে এবং তা চলবে বিকেল 3টা বেজে 11 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ বা গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনারা নির্দ্বিধায় এই সময়টি বেছে নিতে পারেন। অন্যদিকে আজকের দিনে কিছু অশুভ সময়ও রয়েছে। আজকে দুষ্ট মুহূর্ত হলো সকাল 11টা বেজে 59 মিনিট থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট পর্যন্ত। এছাড়া আজ রাহুকাল চলবে দুপুর 12টা বেজে 27 মিনিট থেকে দুপুর 2টো বেজে 10 মিনিট পর্যন্ত। এই অশুভ সময়গুলিতে নতুন কোনো কাজ শুরু করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। সময়ের দিকে খেয়াল রেখে নিজেদের কাজগুলি পরিকল্পনা করে নেবেন। এবার জেনে নেব মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল সম্পর্কে। প্রথমেই জেনে নেব মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রের তুলা রাশিতে অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ চন্দ্র আপনাদের সপ্তমভাবে অর্থাৎ দাম্পত্য, প্রেম এবং অংশীদারি সম্পর্কের ঘরে গোচর করছে। মেষ রাশির অধিপতি মঙ্গল স্বাভাবিকভাবে কিছুটা উগ্র হলেও তুলা রাশির শান্ত ও ভারসাম্যপূর্ণ পরিবেশে চন্দ্রের আগমনই আপনাদের স্বভাবের মধ্যে একটি স্নিগ্ধতা ও সমঝোতার মনোভাব তৈরি হবে। এই সময়টি আপনাদের জীবনে সামাজিক পরিমণ্ডলকে প্রসারিত করার এবং ব্যক্তিগত সম্পর্কের বাঁধনগুলিকে আরও সুদৃঢ় করার এক চমৎকার সুযোগ এনে দেবে। এই গোচরের ফলে আপনাদের মানসিক অস্থিরতা অনেকটাই কমে আসবে। আপনারা যে কোনো বিবাদ বা তর্ক এড়িয়ে শান্তি ও সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন। মন বেশ ফুরফুরে এবং আনন্দদায়ক থাকবে, যা আপনাকে নতুন মানুষের সাথে মিশতে এবং সামাজিকতায় অংশ নিতে উৎসাহিত করবে। কর্মক্ষেত্রে দিনটি বেশ সম্ভাবনাময়, বিশেষ করে যারা অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এটি দারুণ লাভের সময়। কর্মস্থানে সহকর্মী এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কোনো চুক্তিতে সই করার জন্য সময়টি বেশ অনুকূল। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এটি একটি সোনালী সময়। সঙ্গীর সাথে পুরনো কোনো মনোমালিন্য থাকলে তা আলোচনার মাধ্যমে খুব সহজেই মিটে যাবে। অবিবাহিতদের জীবনে নতুন মানুষের আগমন ঘটতে পারে, এমনকি বিয়ের আলোচনাও অনেক দূরে এগোতে পারে। ছাত্রছাত্রীদের মন পড়াশোনায় ভালোভাবে নিবিষ্ট থাকবে। বিশেষ করে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে মিলে কোনো প্রজেক্টের কাজ করলে আপনারা দারুণভাবে সফল হবেন। শিল্পকলা ও সাহিত্যের শিক্ষার্থীদের জন্য সময়টি বিশেষ শুভ। শারীরিক দিক থেকে আপনারা বেশ প্রাণবন্ত অনুভব করবেন, তবে অতিরিক্ত ঘোরাঘুরি বা বাইরের খাওয়ার ফলে পেটের সামান্য গোলযোগ দেখা দিতে পারে। তাই পরিমিত আহার ও পর্যাপ্ত বিশ্রামের দিকে নজর দিন। আজ আপনাদের শুভ রং হবে সাদা এবং হালকা লাল। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ সংখ্যা হবে 2 এবং 9। শুভ সময় হবে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জীবনসঙ্গী বা বিশ্বস্ত কোনো বন্ধুর পরামর্শ অবশ্যই গ্রহণ করুন। এতে আপনার সাফল্যের সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।
জেনে নেব এবার বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ রোগ, ঋণ ও প্রতিযোগিতার ঘরে অবস্থান করছে। তুলা রাশি এবং বৃষ রাশি উভয়েরই অধিপতি গ্রহ শুক্র হওয়ায় ষষ্ঠভাবে চন্দ্রের এই গোচর আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলার এক অদ্ভুত মানসিক শক্তি প্রদান করবে। এই সময়টি আপনাদের দৈনন্দিন রুটিন গুছিয়ে নেওয়া, স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া এবং কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনের গভীরে ছোটখাটো বিষয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা বা পারফেকশনিস্ট হওয়ার প্রবণতা কাজ করতে পারে। প্রতিটি কাজ নিখুঁতভাবে করার তাড়না আপনাকে কিছুটা ক্লান্ত করলেও দিনের শেষে কাজের সফলতায় আপনি মানসিক তৃপ্তি লাভ করবেন। কর্মস্থলে আপনার দায়িত্ব এবং কাজের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, তবে আপনি আপনার কূটনৈতিক বুদ্ধি ও পরামর্শ দিয়ে সমস্ত বাধা অতিক্রম করতে সফল হবেন। এই সময় গুপ্ত শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হবে। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ছোটখাটো বিষয়ে সঙ্গীর সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। সঙ্গীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন, কারণ তাদের শারীরিক অসুস্থতা আপনার চিন্তার কারণ হতে পারে। যে সকল ছাত্রছাত্রীরা সরকারি চাকরি বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময়। আপনাদের একাগ্রতা ও পরিশ্রম আপনাদেরকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। এই সময় স্বাস্থ্যের কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে সর্দি, কাশি, ভাইরাল ফিভার বা হজমের সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা একান্ত জরুরি। আজ আপনাদের শুভ রং হবে ক্রিম এবং হালকা নীল। শুভ দিক হবে উত্তর দিক। শুভ সংখ্যা হবে 6। শুভ সময় হবে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত। অকারণে কারোর সাথে বিবাদে জড়াবেন না এবং নতুন করে কোনো ঋণ নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র পঞ্চম স্থানে অর্থাৎ প্রেম, মেধা, সন্তান এবং সৃজনশীলতার ঘরে তুলা রাশিতে বিরাজ করছে। মিথুন রাশির অধিপতি বুধ এবং তুলা রাশির অধিপতি শুক্রের মধ্যে মিত্রতা থাকায় এই গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এই সময় আপনাদের কল্পনা শক্তি ও সৃজনশীল প্রতিভা চরমে থাকবে, যা আপনাদের জীবনকে এক নতুন আনন্দে ভরিয়ে তুলবে। আপনি অত্যন্ত ফুরফুরে এবং রোমান্টিক মেজাজে থাকবেন। মনের ভেতরে সবসময় নতুন কিছু সৃষ্টি করার বা নতুন কোনো শখ পূরণ করার উৎসাহ কাজ করবে। মানসিক চাপ দূরে সরিয়ে রেখে আপনি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাইবেন। শিল্প, সাহিত্য, মিডিয়া, বিনোদন বা আইটি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এটি একটি অভাবনীয় সাফল্যের সময়। কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়া বা সৃজনশীল কাজের ব্যাপক প্রশংসা হবে। শেয়ার মার্কেট বা ফটকা ব্যবসায় বুঝে বিনিয়োগ করলে লাভবান হতে পারেন। প্রেমজ সম্পর্কের জন্য এটি বছরের অন্যতম সেরা সময়। নতুন প্রেমে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা আগে থেকে সম্পর্কে আছেন তাদের বন্ডিং আরও মজবুত হবে। বিবাহিত জাতক জাতিকারা সন্তান সম্পর্কিত কোনো অত্যন্ত আনন্দের খবর পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কঠিন বিষয়গুলিও আপনারা খুব সহজে নিজেদের আয়ত্তে আনতে পারবেন। শিল্পকলা ও ডিজাইনিংয়ের শিক্ষার্থীদের জন্য সময়টি দারুণ অনুকূল। মানসিক প্রশান্তি থাকার কারণে শারীরিক স্বাস্থ্যও খুব ভালো থাকবে। আপনার ভেতরে এক অন্যরকম এনার্জি বা প্রাণশক্তি কাজ করবে, যা আপনাকে সারাদিন চনমনে রাখবে। আজ আপনাদের শুভ রং হবে সবুজ ও হালকা হলুদ। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ সংখ্যা হবে 5। শুভ সময় হবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আপনার ভেতরের লুকানো প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করুন। এটি আপনার ভবিষ্যতের জন্য নতুন রাস্তা সৃষ্টি করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। কর্কট রাশির অধিপতি নিজেই চন্দ্র। আপনাদের ক্ষেত্রে চন্দ্র চতুর্থ স্থানে অর্থাৎ মাতা, সুখ, গৃহ ও সম্পত্তির ঘরে তুলা রাশিতে গোচর করছে। এই সময় আপনাদের ধ্যান, ধারণা এবং মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে আপনাদের পরিবার এবং বাড়ি। নিজের গৃহকোণকে সুন্দর করে সাজিয়ে তোলার এবং পরিবারের সদস্যদের সাথে একান্ত হওয়ার জন্য এটি একটি আদর্শ সময়। আবেগ ও অনুভূতির আধিক্য দেখা দেবে। আপনি আপনার পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং যত্নশীল হয়ে উঠবেন।
মানসিক শান্তির জন্য আপনি নিরিবিলি পরিবেশ এবং আপনজনদের সঙ্গ বেশি পছন্দ করবেন। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। যারা ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করছেন তারা বেশি ফোকাস থাকতে পারবেন। রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইনিং বা বাহন সংক্রান্ত ব্যবসার সাথে যারা যুক্ত তারা আর্থিকভাবে বেশি লাভবান হবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া খুব ভালো থাকবে। বাইরের কোলাহল এড়িয়ে সঙ্গীর সাথে বাড়িতেই একটি রোমান্টিক ডিনার বা একান্তে সময় কাটানোর পরিকল্পনা আপনাদের সম্পর্ককে আরও মধুর করে তুলবে। বাড়িতে বসে নিরিবিলি পরিবেশে পড়াশোনা করার জন্য এটি একটি দারুণ সময়। মনোযোগ বিক্ষিপ্ত হবে না এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণে ছাত্রছাত্রীরা সফল হবেন। আপনাদের মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আপনার নিজের ক্ষেত্রে বুকে কফ জমা, সর্দি বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। খুব বেশি ঠান্ডা জল বা পানীয় এড়িয়ে চলুন। আজ আপনাদের শুভ রং হবে রূপলি বা সাদা। শুভ দিক হবে উত্তর পশ্চিম দিক। শুভ সংখ্যা হবে 2 এবং 4। শুভ সময় হবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত। পারিবারিক ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন না। বাস্তব পরিস্থিতি বিচার করে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র তৃতীয় স্থানে অর্থাৎ সাহস, পরাক্রম, যোগাযোগ এবং ভাই বোনদের ঘরে তুলা রাশিতে গোচর করছে। তৃতীয়ভাবে চন্দ্রের এই অবস্থান আপনাদের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। আপনাদের যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল এই সময় এতটাই প্রখর হবে যে কথায় কথায় আপনারা যে কারোর মন জয় করে নিতে পারবেন। মনের মধ্যে এক অদ্ভুত সাহস এবং নতুন কিছু করার প্রবল উদ্যম কাজ করবে। আপনি অত্যন্ত এনার্জেটিক বোধ করবেন এবং কোনো কাজে পিছুপা হবেন না। মানসিক জটিলতা কেটে গিয়ে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার উপস্থাপন বা প্রেজেন্টেশন স্কিল সকলের নজর কাড়বে। মার্কেটিং, সেলস বা সাংবাদিকতার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি খুব ভালো। কাজের প্রয়োজনে ছোটোখাটো এবং লাভজনক ভ্রমণের সুযোগ আসতে পারে। সঙ্গীর সাথে কোথাও ছোট ট্যুর বা লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা হতে পারে। সম্পর্কের মধ্যে একঘেয়েমি কেটে গিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। খোলামেলা আলোচনার মাধ্যমে সঙ্গীর সাথে মনে দূরত্ব কমবে। নতুন কোনো বিষয় শেখার প্রতি প্রবল আগ্রহ তৈরি হবে। শর্ট টার্ম কোনো অনলাইন কোর্স বা কর্মশালায় অংশ নেওয়া আপনাদের জন্য খুব উপকারী হবে। শারীরিক দিক থেকে ফিট হলেও কাঁধ, হাত বা ঘাড়ের পেশিতে সামান্য ব্যথা অনুভব করতে পারেন। একটানা বসে কাজ করা এড়িয়ে চলুন এবং হালকা ব্যায়াম করুন। আজ আপনাদের শুভ রং হবে কমলা বা হালকা লাল। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ সংখ্যা হবে 1। শুভ সময় হবে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। ছোট ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের থেকে আপনি দারুণ কোনো সাহায্য বা পরামর্শ পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ ধন, পরিবার এবং বাণীর ঘরে তুলা রাশিতে অবস্থান করছে। এই গোচর আপনাদের অর্থনৈতিক জীবন এবং পারিবারিক সম্পর্কের ওপর সবথেকে বেশি প্রভাব ফেলবে। অর্থের সঠিক পরিচালনা এবং নিজের বাকপটুতায় কিভাবে অন্যদের প্রভাবিত করা যায় সেদিকেই আপনার মূল ফোকাস থাকবে। আর্থিক সুরক্ষা এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা আপনার মনকে আচ্ছন্ন করে রাখতে পারে। তবে সার্বিকভাবে আপনি বেশ শান্ত এবং ধীর স্থির থাকবেন। কথা বলার সময় আপনার মধ্যে একটা মিষ্টতা এবং পরিপক্কতা লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে আপনার জন্য এটি অত্যন্ত শুভ সময়। বসের সাথে কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনার বাকপটুতায় বাজিমাত করতে পারেন। আটকে থাকা টাকা বা বকেয়া পাওনা অপ্রত্যাশিতভাবে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং দাম্পত্য জীবনে স্থায়িত্ব আসবে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। আপনার মিষ্টি ব্যবহার এবং যত্নশীল মনোভাব সঙ্গীকে মুগ্ধ করবে। যারা কমার্স, ফাইন্যান্স বা ভাষা শিক্ষার সাথে যুক্ত সেই সকল ছাত্রছাত্রীদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল। উপযুক্ত বুদ্ধি এবং সুস্বাস্থ্য শক্তি এই সময়ে প্রবল থাকবে। দাঁত, গলা বা মুখের ভেতরে কোনো ছোটোখাটো ইনফেকশন বা ব্যথা হতে পারে। বাইরের জাঙ্ক ফুড বা অতিরিক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলাই আপনাদের জন্য শ্রেয়। আজ আপনাদের শুভ রং হবে হালকা সবুজ এবং অফ হোয়াইট। শুভ দিক হবে দক্ষিণ দিক।
শুভ সংখ্যা হবে 5 এবং 7। শুভ সময় হবে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। নিজের কথা বলার ভঙ্গির ওপর নিয়ন্ত্রণ রাখুন। আপনার বিনয়ী এবং মিষ্টি কথা এই সময়ে আপনার বড় বড় কাজ উদ্ধার করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত বিশেষ একটি সময়, কারণ চন্দ্র নিজেই আপনাদের রাশিতে অর্থাৎ লগ্ন বা প্রথম ঘরে অবস্থান করছে। চন্দ্রের এই গোচর আপনার ব্যক্তিত্ব, বাহ্যিক রূপ এবং আত্মবিশ্বাসে এক জাদুকর প্রভাব ফেলবে। আপনি চাইবেন চারপাশে সবকিছু সুন্দর ও সৃজনশীল থাকুক। নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলার এবং নিজের মনের কথা শোনার জন্য এটি একটি দারুণ সময়। আপনার মনে অদ্ভুত এক প্রশান্তি এবং রোমান্টিকতা বিরাজ করবে। আপনি নিজেকে খুব সুন্দর, আত্মবিশ্বাসী এবং আকর্ষক মনে করবেন। অন্যের সাথে দ্বন্দ্ব এড়িয়ে মিলেমিশে চলার প্রবণতা আপনার মানসিক শান্তিকে আরও বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সমস্যা সমাধানের দক্ষতা আপনাকে সকলের কাছে প্রিয় করে তুলবে। নতুন কোনো কাজের অফার বা প্রজেক্টে লিড দেওয়ার সুযোগ আপনার কাছে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। সম্পর্ক মধুর করার জন্য এটি সেরা সময়। সঙ্গীর সাথে রোম্যান্টিক ডিনার, ডেট বা সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। আপনার ভেতরকার রোম্যান্স এবং যত্নশীল রূপ থেকে সঙ্গী নতুন করে আপনার প্রেমে পড়বে। মন শান্ত এবং ফুরফুরে থাকার কারণে পড়াশোনায় খুব সহজেই মনোযোগ দিতে পারবেন। বিশেষত শিল্প, আইন এবং ফ্যাশন ডিজাইনিংয়ের পড়ুয়াদের জন্য সময়টি চমৎকার। আপনার ত্বক এবং চেহারায় একটি স্বাভাবিক উজ্জ্বলতা বা গ্লো দেখা যাবে। স্বাস্থ্য ভালোই থাকবে, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ছোট বিষয়কে বড় করে দেখে মানসিক চাপ নেবেন না। আজ আপনাদের শুভ রং হবে গোলাপি, সিলভার এবং সাদা। শুভ দিক হবে দক্ষিণ পূর্ব দিক। শুভ সংখ্যা হবে 6। শুভ সময় হবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। এই সময়টি নিজের জন্য বাঁচুন, নিজের শখ পূরণ করুন। রূপচর্চা বা গ্রুমিংয়ের পেছনে কিছুটা সময় ব্যয় করুন, এতে আপনার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ স্থানে অর্থাৎ ব্যয়, ক্ষতি, একাকিত্ব ও বিদেশের ঘরে গোচর করছে। দ্বাদশ ঘরে চন্দ্রের এই অবস্থান আপনাকে কিছুটা অন্তর্মুখী করে তুলতে পারে। এই সময়টি বাইরের জগতের কোলাহল থেকে দূরে গিয়ে নিজের ভেতরের জগৎকে উপলব্ধি করার এবং আধ্যাত্মিক চিন্তার সময় কাটানোর জন্য আদর্শ। আপনার মন কিছুটা উদাসীন বা বৈরাগ্য ভাবাপন্ন থাকতে পারে। একা থাকার ইচ্ছে জাগবে এবং পুরনো কোনো স্মৃতি মনের মধ্যে উঁকি দিতে পারে। তবে আধ্যাত্মিকতা বা ধ্যানের প্রতি আপনার গভীর টান অনুভব হবে। কাজের সূত্রে দূরে বা বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে লাভজনক হবে। তবে কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। এই সময় আপনার খরচ হঠাৎ করে বেড়ে যেতে পারে, তাই আর্থিক বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা গোপনীয়তা দেখা দিতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন এবং নিজের মনের ভাব স্পষ্ট করে বুঝিয়ে বলুন, নতুবা অকারণে দূরত্বের সৃষ্টি হতে পারে। যে সকল শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তারা কোনো সুখবর পেতে পারেন, তবে সাধারণ পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা চ্যালেঞ্জিং মনে হতে পারে। রাতে ঠিকমতো ঘুম না হওয়া বা ইনসমনিয়ার সমস্যা দেখা দিতে পারে। চোখের কোনো সমস্যা বা পায়ের ব্যথা হতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকুন। আজ আপনাদের শুভ রং হবে লাল বা হালকা হলুদ। শুভ দিক হবে উত্তর দিক। শুভ সংখ্যা হবে 9। শুভ সময় হবে ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত। অহেতুক খরচ এবং অযথা দুশ্চিন্তা প্রতিহার করুন। মানসিক প্রশান্তির জন্য প্রতিদিন সকালে কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন করার অভ্যাস গড়ে তুলুন। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। ধনু রাশির জন্য চন্দ্র একাদশ স্থানে অর্থাৎ আয়, লাভ, বন্ধু এবং ইচ্ছা পূরণের ঘরে তুলা রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে একাদশভাবে চন্দ্রের অবস্থানকে অত্যন্ত শুভ বলে মানা হয়। এই সময়টি আপনার জন্য সাফল্যের দরজা খুলে দেবে। দীর্ঘদিনের কোনো আশা পূরণ এবং সামাজিক পরিমণ্ডলে আপনার জনপ্রিয়তা বৃদ্ধির একটি দারুণ সুযোগ তৈরি হবে। আপনি অত্যন্ত উৎফুল্ল, আত্মবিশ্বাসী এবং পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবেন।
বন্ধুবান্ধব ও পরিচিতিদের সাথে আড্ডা বা সামাজিক অনুষ্ঠানে মেলামেশা আপনার মনকে আরও সতেজ করে তুলবে। মনের দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ায় মানসিক তৃপ্তি পাবেন। চাকুরিজীবীদের জন্য প্রমোশন, ইনক্রিমেন্ট বা বোনাস পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আটকে থাকা পেমেন্ট ক্লিয়ার হওয়ার এবং নতুন কোনো বড় ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের পূর্ণ সমর্থন পাবেন। প্রেম জীবনের জন্য এটি একটি দারুণ রোম্যান্টিক সময়। বন্ধুদের সার্কেল থেকেই আপনি কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন। বিবাহিত জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সুখে কাটবে এবং একে অপরের প্রতি সম্মান বৃদ্ধি পাবে। পড়াশোনায় বড়সড় কোনো সাফল্যের খবর আসতে পারে। বড় ভাই বোন বা সিনিয়রদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গাইডেন্স পাবেন, যা আপনার কেরিয়ার গঠনে সাহায্য করবে। আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটিই চমৎকার থাকবে। পুরনো কোনো রোগ বা শারীরিক সমস্যা থেকে থাকলে তা থেকে এই সময় দ্রুত আরোগ্য লাভ করবেন। আজ আপনাদের শুভ রং হবে হলুদ, সোনালী এবং সাদা। শুভ দিক হবে উত্তর পূর্ব দিক। শুভ সংখ্যা হবে 3। শুভ সময় হবে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নেটওয়ার্কিংকে কাজে লাগান। নতুন মানুষের সাথে পরিচয় আপনার ভবিষ্যতের কেরিয়ার এবং ব্যবসায় দারুণ লাভ এনে দেবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র আপনাদের দশম স্থানে অর্থাৎ কর্ম, খ্যাতি এবং সামাজিক সম্মানের ঘরে গোচর করছে। দশমভাবে চন্দ্রের এই তুলা রাশিতে অবস্থান আপনাকে আপনার প্রফেশন বা কেরিয়ারের প্রতি সবচেয়ে বেশি ফোকাসড করে তুলবে। কর্মক্ষেত্রে নিজের শ্রেষ্ঠতা প্রমাণের এবং সমাজে নিজের একটি আলাদা পরিচয় গড়ে তোলার জন্য এটি একটি উপযুক্ত সময়। আপনার মন অত্যন্ত দায়িত্বশীল এবং সিরিয়াস থাকবে। হাসি ঠাট্টার বদলে আপনি আপনার লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন। কাজ নিখুঁতভাবে শেষ করার একটি তাড়না সবসময় আপনার ভেতরে কাজ করবে। কর্মক্ষেত্রে আপনার সম্মান, প্রভাব এবং প্রতিপত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনার কাজের প্রতি ডেডিকেশন দেখে বস বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার প্রশংসা করবেন। নতুন কোনো বড় দায়িত্ব বা লিডারশিপ রোলে প্রমোশন পেতে পারেন। কাজের অত্যাধিক চাপের কারণে পরিবার বা সঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়া আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াতে পারে। তবে আপনার সঙ্গী আপনার পরিস্থিতি বুঝবেন এবং সমর্থন করবেন। কাজের মাঝেও ছোট ছোট মেসেজ বা কলে সঙ্গীর খোঁজ নেওয়ার চেষ্টা করুন। ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বা প্রশাসন নিয়ে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশুনো করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। আপনাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে। অতিরিক্ত পরিশ্রম এবং কাজের চাপের কারণে শারীরিক ও মানসিক ক্লান্তি আসতে পারে। একটানা দাঁড়িয়ে বা বসে কাজ করলে হাঁটু বা কোমরে ব্যথা হতে পারে। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া একান্ত প্রয়োজন। আজ আপনাদের শুভ রং হবে নীল, কালো বা ছাই রং। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ সংখ্যা হবে 8। শুভ সময় হবে বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। শুধুমাত্র কাজের পেছনে ছুটে ব্যক্তিগত জীবনকে অবহেলা করবেন না। প্রফেশনাল এবং পার্সোনাল লাইফের মধ্যে একটি স্বাস্থ্যকর ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। কুম্ভ রাশির জন্য চন্দ্র নবম স্থানে অর্থাৎ ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা এবং উচ্চশিক্ষার ঘরে তুলা রাশিতে অবস্থান করছে। এই গোচর আপনার জীবনে ভাগ্যের পূর্ণ সহায়তা নিয়ে আসবে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিতে একটি দার্শনিক পরিবর্তন আসবে এবং আপনি সত্য ও ন্যায়ের পথে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। দূরযাত্রা বা ভ্রমণের জন্য এটি একটি অনুকূল সময়। আপনার মন বেশ শান্ত, ধার্মিক এবং দার্শনিক চিন্তায় মগ্ন থাকবে। নতুন কিছু শেখার, জানার এবং বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে। ভাগ্যের ওপর আপনার ভরসা বৃদ্ধি পাবে এবং আপনি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাবেন। কর্মক্ষেত্রে ভাগ্যের চাকা আপনার অনুকূলে ঘুরবে। এতদিন ধরে আটকে থাকা বা ঝুলে থাকা কাজগুলো হঠাৎ করে সম্পন্ন হতে শুরু করবে। কাজের প্রয়োজনে কোনো দীর্ঘ বা দূরপাল্লার যাত্রা হতে পারে, যা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া খুব গভীর হবে। সঙ্গীকে নিয়ে কোনো ধর্মীয় স্থান, তীর্থযাত্রা বা শান্ত কোনো পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। আপনার মধ্যে আত্মিক বা আধ্যাত্মিক যোগ আরও মজবুত হবে। উচ্চশিক্ষার সাথে জড়িত
ছাত্রছাত্রীদের জন্য এটি একটি আশীর্বাদ স্বরূপ সময়। যারা গবেষণা, পিএইচডি বা বিদেশে পড়ার চেষ্টা করছেন তারা অভাবনীয় সাফল্য লাভ করবেন। সার্বিকভাবে স্বাস্থ্য বেশ ভালো থাকবে। পরিবারের কোনো বয়স্ক সদস্য, বিশেষত বাবার স্বাস্থ্যের যদি অবনতি হয়ে থাকে তবে এই সময় তার উন্নতি লক্ষ্য করা যাবে। আজ আপনাদের শুভ রং হবে আকাশী নীল এবং সাদা। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ সংখ্যা হবে 8 এবং 11। শুভ সময় হবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। যে কোনো নতুন কাজ শুরু করার আগে গুরুজন, শিক্ষক বা বাবা মায়ের আশীর্বাদ অবশ্যই গ্রহণ করুন। তাদের আশীর্বাদ আপনার কাজের সমস্ত বাধা দূর করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জেনে নেব এবার মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র অষ্টম স্থানে অর্থাৎ বাধা, গুপ্তবিদ্যা, হঠাৎ প্রাপ্তি এবং আয়ুর ঘরে গোচর করছে। অষ্টমভাবে চন্দ্রের অবস্থান জ্যোতিষশাস্ত্রে কিছুটা চ্যালেঞ্জিং বলে মনে করা হয়, কারণ এটি মানসিক অস্থিরতা সৃষ্টি করে। তবে তুলা রাশিতে এই গোচর আপনাকে জীবনের গভীর সত্য এবং গুপ্ত বিষয়গুলো নিয়ে ভাবার শক্তি প্রদান করবে। এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অজানা কোনো কারণে আপনার মনে দুশ্চিন্তা, ভয় বা ইনসিকিউরিটি কাজ করতে পারে। মন কিছুটা চঞ্চল এবং খিটখিটে থাকতে পারে। হঠাৎ করে মেজাজ পরিবর্তন বা মুড সুইং হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনাকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। আপনার কোনো ছোট ভুলের সুযোগ নিয়ে গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তবে পজিটিভ দিক হলো হঠাৎ করে কোনো গুপ্ত ধন বা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সংযত আচরণ করা জরুরি। অকারণে সঙ্গীকে সন্দেহ করবেন না বা পুরনো কোনো বিষয় টেনে এনে ঝগড়া করবেন না। ভুল বোঝাবুঝি এড়াতে ধৈর্য ধরে সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন। সাধারণ বিষয়গুলিতে মনোযোগ দেওয়া কঠিন হলেও যারা জ্যোতিষশাস্ত্র, দর্শন, ইতিহাস বা যে কোনো গুপ্ত ও গবেষণামূলক বিদ্যার সাথে যুক্ত তাদের জন্য সময়টি দারুণ ফলদায়ক হবে। স্বাস্থ্যের প্রতি এই সময় চরম অবহেলা এড়িয়ে চলুন। হঠাৎ করে পেটের গোলমাল, গ্যাস বা ফুড পয়জনিংয়ের সমস্যা হতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। ছোটখাটো চোট লাগার ভয় রয়েছে। আজ আপনাদের জন্য শুভ রং হবে হলুদ, কমলা এবং সাদা। শুভ দিক হবে উত্তর পূর্ব দিক। শুভ সংখ্যা হবে 3 এবং 7। শুভ সময় হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। এই সময় নতুন কোনো বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। মানসিক অস্থিরতা কাটাতে ঈশ্বরের নাম জপ করুন বা আধ্যাত্মিক বই পড়ুন। এতে মন শান্ত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।